ব্রহ্মাণ্ডে কেউ মারতে পারবে না। যেই দিন তোমার মৃত্যু সেই দিনই তোমার মৃত্যু হবে, তার আগে কোনো শত্রু তোমায় মারতে পারবে না। কেন? ফনায় ফনায় নৃত্য করেছে, আপনারা যাবেন কালিয়ানা, বলি ফনায় ফনায় যখন নৃত্য করেছে শ্রীরাম বৃন্দাবনে, তখন তার মাথার মধ্যে গোবিন্দের চরণ চিহ্ন ছাপ হয়ে গেছে। যখন খেতে আসবে গরুর পাখি, তখন মাথা নত করে দেখাইয়ে দেবে, নত করে দেখাইয়ে দেবে, নত করে বলেই দেখাইয়ে দেবে, নত করে দেখাইয়ে দেবে। তাই মাথা নত করে করে হয়ে দিলে ওই গরুর পাখি তোমার আর ছবে না। ওই গরুর পাখি কি করবে জানো? ওই গরুর পাখি উল্টে তোমায় প্রণাম করবে। আর এই মনুষ্য জন্ম নিয়ে যদি আপনার গলায় তুলসী মালা না উঠলো, ললাটে তিলক না উঠলো, আপনি ব্রাহ্মণী হন, অব্রাহ্মণী হন, ক্ষত্রিয় হন, যাই হন না কেন, যদি আপনার তুলসী মালা এবং ললাটে তিলক থাকে, আপনাকে সবাই প্রণাম করে। ও বাবা, তাই তো? এই সব লাগে না। এবার কি হলো? প্রণাম করবে। তাই এদিকে কি হলো? শ্রীমতী রাধারানী, আনন্দ মনের আনন্দে রাধারানী সখীগণ লইয়া সূর্য মন্দিরে যাচ্ছে প্রতিদিন মঙ্গলের লাগি। আপনাদেরও প্রতিদিন দিন সবাই ঘরে বসেও যেখানে বসে বলবেন, হে জগৎপতি, আমাদের স্বামী যেন মঙ্গল হয় গো। তাই এখানে কি হলো? মনের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে সূর্য মন্দিরে যায় রাধারানী, আনন্দ আর ধরে না রে, সূর্য মন্দিরে যায় রাধারানী, আনন্দ আর ধরে রাখে। ধরে ধরে মাথায় নিল কৃষ্ণ, ধরে ধরে মাথায় নিল শরণ চলে রাধা রাধারানী চললেন। এবার জটিলা এমন একটা বন দিয়ে যেতে হবে, সেই বন হলো মানে একেবারে বন কাকে বলে গো? বৃন্দাবনে গেছেন আপনারা? কে কে গেছেন হাত তুলুন তো। জয় রাধে, জয় রাধে। বলে রাধারানী কি এমন এমন বন আছে, সেই বন দিয়ে গেলে আপনি একা গেলে আপনি আর ফিরে আসবেন না, ওখানে আপনার গা ছমছম করবে। তাই এমন একটা বন ঢুকেছে, সেখানে হনুমান থেকে মানে বাঘ সিংহ সবকিছু ধরতে গেলে পা দাদা 70 বছর আগেকার কথা। সেই সময় বৃন্দাবন, এখনকার বৃন্দাবন এক হলো কি? হলো না। তা এখানে যখন যাচ্ছে, ও বৌদি, বৌদি গো দাঁড়াও না। বলে দাঁড়াবো কেন? বলে আমার আর পা চলে না। বৌদি গো তোমরা তো আগে আগে চলছো, কিন্তু আমার কি করছে জানো? আমার ভয় যে করিছে, ভয় যে করিছে, শোনো শোনো বৌদি বলি, ভয় যে করিছে, শোনো শোনো বৌদি। তাহলে কি করবে? তুমি যেতে পারবে না। বলে আমার পা ব্যথা করছে। এই যে আপনাদের যেরকম পা ব্যথা করে, আমি 1 মাস ধরে দৌড়াদৌড়ি করছি। 1 মাস আগে আমার এই গ্যাসের ব্যথা, 4খানা ডাক্তার দেখিয়েছি। আমি ডাক্তার বাবুদের বলেছি, ডাক্তার বাবু 1 মাস বাদে আমার বাড়ি কীর্তন। বলে রাখো কীর্তন, গ্যাস হচ্ছে, হজম হচ্ছে না, খাচ্ছ ওষুধ, যে প্যান্টি খাচ্ছ গপ গপ করে, আর এদিকে বলছে কীর্তন। আসরে যাচ্ছি, পায়খানা পেয়ে যাচ্ছে। কীর্তনে গেছি, গ্যাসের ওষুধ খেয়ে এবং পায়খানা বন্ধ হওয়ার ট্যাবলেট খেয়ে আসর করছি, শ্রী গুরুদেবের আসর। তাহলে এইগুলো পাগল ছাড়া হয়? আমার মতন একটা পাগল এই ক্যান বাগানে মানে কেউ নাই, তাই না বলো? তাই এখন এই কীর্তনের জন্য 4খানা ডাক্তার দেখিয়েছি। তা এখন আমার হাত পা এখন আমার ভালো নেই, আমি একাই সব করেছি, টোটাল সবকিছু ব্যবস্থা করেছি।
তাই রাধারানীর কৃপা, আমার কিছু গুরু কৃপা এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং ক্যাম্প বাগানের যত মা ভাই বোনদের কৃপা। তাই এই অনুষ্ঠানটা হয়, আপনারাও আনন্দ পান। আছেন তো আমার সঙ্গে? সারা বছর থাকবেন তো? উলুধ্বনি করুন যে দেখি একটুখানি। সবাই মিলে ঘরে যাবার হলো না, কেউ যাবে না, উঠবে না। প্রতীক হাতি নিয়ে হয়েছে, প্রতীকে রক্ষা করে নিয়ে যাবে। এইখানে কি হলো মা? এখানে আর যাওয়া হলো না, তাই ঘরে ফিরে এলো। তাই আমরাও যখন গুরুচরণ না ধরে যদি কেউ এগাতে চাই, তাহলে আমাদেরও বৃন্দাবনে যাওয়া হবে না। ওমা, সব জায়গায় যেতে পারবেন। কাশ্মীরে গিয়ে আপনি ওই দার্জিলিং এ গিয়ে অনেক আনন্দ করে আসতে পারেন। আর হোটেলে থেকে বড় বড় হরিবোল হরিবোল আসলে আর বলা যাবে না, গপ গপ করে খেয়ে আসতে পারবেন। কিন্তু শ্রীরাম বৃন্দাবনে হবে না। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবন যাওয়া হয় না। কিন্তু রাধারানীর যদি কৃপা হয়, তাহলে জয় রাধে বলে বৃন্দাবনে যাওয়া হয়। আর বৃন্দাবনে বলে কি হয় জানো? তোমার মনুষ্য জন্ম ধন্য হবে। তোমার মনুষ্য জন্ম ধন্য হবে। মনুষ্য জন্ম ধন্য। তাই কুটিলার মতন ঘরে ফিরে আসতে হবে। অর্থ বনে গিয়ে আবার ঘরে ফিরে আসতে হবে। এই যে পায়ে ব্যথা, ওই যে পায়ে ব্যথা, ওই যে পায়ে ব্যথা। আরো 10 বছর 20 বছর আগে ব্যথা ছিল, তখন ঘর পুষতো, বাজারে যেত, আমি নিজে দেখেছি। রান্ধন করতো, পরের বাড়ি কাজ করতো, 3 তলা 4 তলা উঠানিটা করতো। তাই এটা যদি আমার গোবিন্দের চরণে যদি লাগানো যেত, তাহলে দেখবেন, আমি বলে যাই, যদি মিথ্যা কথা হয়, আপনারা এই বেলগাছে গৌরীয় মঠ এই কিছুদিন হলো এই মা দেহরে গেছে। 108 বছরের মা এত বড় একটা কাঁসার থালায় ভোগ তুলে 3 তলায় উপরে উঠলে, তার পায়েও যন্ত্রণা নাই, হাতেও যন্ত্রণা নাই। গুরু কৃপা, কৃষ্ণ কৃপা, হাজার হাজার মানবের মধ্যে একজন হয় কিনা তাও বিশ্বাস রাখতে হবে। সারা জীবন সংসারে এই দেহটা খাটিয়ে 80 বছর 70 বছর যদি আয়ু পাই, তখন ওই ঠ্যাংটা বেঁকে যাবেই যাবে। অপরাধ নেবেন না, সে আমারও হতে পারে, আপনারও হতে পারে। তাই আজ সূর্য মন্দিরে গিয়ে উপনীত হইল, সূর্য মন্দিরে উপনীত হইল, সূর্য মন্দিরে গিয়া উপনীত হইল, আনন্দ ধরে না রাধা রানী, আনন্দ ধরে না রাধা রানী, রাধা রানী, আনন্দ ধরে না রাধা রানী, রাধা রানী, আনন্দ ধরে না রাধা রানী, রাধা রানী। সূর্য মন্দিরে উপনীত হলো। এবার সূর্য মন্দিরে যেই নাকি সব কিছু নিচে নামিয়েছে, ও বাবা, সূর্য মন্দিরে তো ব্রাহ্মণ নাই। এই না রে, এত কষ্ট করতে না, কিন্তু ব্রাহ্মণ তো নাই। ব্রাহ্মণ কোথায় পাই? এ বাবা, তাহলে কি আর এই সূর্য ডুবু ডুবু, তাহলে কি আর আমরা ব্রাহ্মণ পাবো না? পুজো হবে না? আমাদের মনোবাসনা পূর্ণ হবে না? আমাদের একটু সূর্য পুজোটা দেরি করে আরম্ভ হয়েছে। আমরা সূর্যদেবের কাছে সবাই বলবে, সূর্যদেব অপরাধ নিও না, মনুষ্য জন্ম, সবারই ভুল ভাল হতে পারে। ঠাকুর আমরা ভুল করব, কিন্তু তুমি যেন ভুল করো না। তুমি যেন শেষের দিনে আমাদের মনে রেখো, আমরা সংসারের যাতনায় তোমায় ভুলে গেছি, কিন্তু তুমি যেন আমায় ভুলি না। যেদিন যাব আমরা, সেদিন যখন আমার ঘর ঘরানি টান আসবে, সেদিন হে গোবিন্দ আমার পাত্র পরিজন কেউ কেউ আমার সাথী হবে না। সেদিন তুমি জানো আমার সাথী
হয় তুমি জানো